যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হয়। অন্যদিকে 4টা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আপনারা জানেন বুয়েট রয়েছে। তার একটা বিশ্ববিদ্যালয়ে যদি 3000 স্টুডেন্ট থাকে, আমাদের শুধু ঢাকা পলিটেকনিকেই 10,000 স্টুডেন্ট আছে। প্রত্যেকটি কারিকুলাম অনুযায়ী একটা বিএসসি আন্ডারে 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জব করতে পারে। সেই হিসাবে আমাদের যদি জব সেক্টর বেশিও থাকে, আমাদের প্রতিযোগিতাও বেশি। তো তারা বলতে পারে না যে আমরা বেশি সুযোগ সুবিধা নিতে পারছি। তারা এটা কেন বলবে? এটা তো অযৌক্তিক। তাদের 3 দফায় অযৌক্তিক আন্দোলন। দেখেন এখানে বেশি কিছু বলতে চায় না, এটা একদম স্পষ্ট। তাদের কথাগুলো একটারও যৌক্তিকতা নাই, এটা আর কিছু বলতে চাই না। দেখেন আজকের দাবি যদি বাস্তবায়ন না করা হয়, আমরা পলিটেকনিকে কেন ভর্তি? আমরা একটা শব্দ নিয়ে ভর্তি, আমরা এখান থেকে 4 বছর পড়াশোনা করবো, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবো, আমরা ফিল্ডে আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করবো, আমরা ধাপে ধাপে আমাদের কাজগুলো করবো, আমরা দেশে উন্নয়ন করার জন্য, কারিগরি শিক্ষা ব্যবস্থাটা দেশের উন্নয়ন করার জন্য। যদি অন্যান্য দেশে দেখেন, যদি ভারতের কথাই বলেন, সেখানে আপনি ইউনিভার্সিটি বলেন, কোনো ইনস্টিটিউট বলেন বা কলেজ বলেন, সেখানে ডিপ্লোমার পাশাপাশি বিটেক করার সুযোগ দেয় তারা উচ্চশিক্ষার। এখানে আপনারা যে বলেন যে আমরা সিন্ডিকেট করতেছি, সিন্ডিকেট তো ভাই আপনারা করতেছেন। ওখানে 4 বছর ডিপ্লোমা করার পর বা 3 বছর ডিপ্লোমা করার পর তারা সরাসরি বিটেক করার সুযোগ পাচ্ছে, তাও সরাসরি সেকেন্ড সেমেস্টার হোক, থার্ড সেমেস্টার হোক তারা পাচ্ছে। আমাদের এখানে শুধু একটা আছে দুইটা কত সিট আছে 120টা। বাংলাদেশে কি এমন কি যে 120টা মেধাবী আর নাই? অনেক মেধাবী তাদের উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। 50% দেশের বাইরে যেতে হচ্ছে কেন? শুধুমাত্র এই সিন্ডিকেটের জন্য। আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিকতা আন্দোলনকে মানতেই হবে, আমাদেরকে উচ্চশিক্ষার সুযোগও দিতে হবে। কি বলবো, আমাদের দাবিগুলো একদম যৌক্তিক, তারা আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবে। এখানে 900 কোনো কথা নাই, এটাই বাস্তব। এই দেশ গড়ার হাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি হিসাব করেন, একটা বিএসসি ইঞ্জিনিয়ার আন্ডারে 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করতে পারে। তাহলে বাংলাদেশে যদি 500 বিএসসি ইঞ্জিনিয়ার থাকে, তাহলে ডিপ্লোমা কজন আছে? 5-5 2500 তো আছে। তাহলে কি তারা দেশ উন্নয়নে কারা বেশি ভূমিকা রাখে? অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা আরও কঠোর পদক্ষেপ নেব, কেননা আমরা আমাদের দাবি কখনো ছাড়বো না। দশম গ্রেড আমাদের, এটা আমাদেরই থাকবে। আমরা রক্ত দিয়ে হোক, জীবন দিয়ে হোক, আমরা এটা ছাড়তে রাজি না। এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই। ডিপ্লোমা 10ম গ্রেড ডিপ্লোমাদের জন্য ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।